কে আছে আমাদের দেখবে। ও মানে ভিক্ষে করতে যান? এই যে বাড়িতে বাড়িতে চাল যে ওই করতে যান, তাই তো? আচ্ছা আচ্ছা। কি করবো, আমাদের কিচ্ছু আছে বাবা, কিচ্ছু নেই। ও অন্যজনের টোলার উনি মাঝি? মাঝি, হ্যাঁ। মানে এখন তাহলে উনি চলে গেছেন নাকি? হ্যাঁ, বার হয়ে চলে গেছে। কতদিন পর আসবে ওরা? এই বর্ষাকালে তো ওই 6-7 দিন 8 দিন এরকম মাছ হয়ে গেলে মানে উঠে চলে আসে। বাবা প্রচুর ঢেউ ঢেউ হয় তো এখন? প্রচুর অলরেডি। একটা সময় যখন গ্রামে ইলেকট্রিক বিদ্যুৎ ছিল না, তখন কিন্তু এই ল্যাম্প কেরোসিন দিয়ে কিন্তু জ্বালানো হতো, এখনো ওনারা ইউজ করেন। দাদু ভাই ভালো আছেন? মোটামুটি আছে। কেন মোটামুটি কেন? বৃষ্টি হচ্ছে, চাষবাস কি হবে না নাকি? না হবে না, তলাগুলো উঠতে পারছি না। আচ্ছা, কাঁকড়া এই ভিতরে ঢুকে এলে বেরোতে পারবে না? না না, এইখানে সে দাঁড়িয়ে যাবে। এই জায়গা পুরোপুরি শুকনো করতে হবে, শুকনো করার পর তারপরে ধানের বীজ ফেলতে হবে, যার কারণে ওনারা জল বার করছেন। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের একটি বিশেষ গ্রাম, যে গ্রামটির নাম হলো কুয়েমুড়ি গ্রাম। এবং এই গ্রামের কিছু প্রাকৃতিক পরিবেশ, আর এই যেহেতু এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে এবং এই বর্ষাকালে সুন্দরবনের মাঠ ঘাট বাড়িঘর এই যে পরিবেশ, সেগুলো আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করব। এক কথায় বলতে পারেন ঘরে বসে আপনারা সুন্দরবনের যে প্রাকৃতিক পরিবেশ এই বর্ষার সিজনে উপভোগ করতে পারবেন। আর এখন আমি রয়েছি কাকমারা নদীর উপর একটি বাঁশের সেতুর উপর, যেই নদী কাকমারা নদী ভাগ করেছে। আমার পিছনে রয়েছে যে কুয়েমুড়ি গ্রাম এবং আমার সামনে রয়েছে কিন্তু পূর্ব দ্বারকাপুর। এই দুটি গ্রামকে যে বিভক্ত করেছে এই কাকমারি নদী। শুধু যে আপনাদের এই যে কুয়েমুড়ি গ্রাম, এই কুয়েমুড়ি গ্রামের যে পরিবেশ দেখাবো তা নয়, এখানকার গ্রাম বাসিন্দারা কেমন রয়েছেন এবং এই যে সুন্দরবনে বর্ষা নেমেছে যার কারণে এখানকার মানুষজনদের কেমন জীবনযাত্রা কেমন চলছে। কারণ শীতকালে একরকম, গ্রীষ্মকালে আরেক রকম, বর্ষাকালে আরেক রকম। সুন্দরবনে বিভিন্ন সিজনের উপর এখানকার মানুষজন বা সুন্দরবনের মানুষজনদের একটু জীবিকা বলুন বা বাসস্থান বলুন বা বসবাস বলুন, এগুলো কিন্তু পরিবর্তন হতে শুরু করে। সেটা যে কোনো গ্রাম বলুন বা শহরে বলুন, কিন্তু গ্রামের যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। কেননা বর্ষাকালে মাঠময় মাঠ, চারিদিকে জল, কেননা সেই সময় চাষের কাজ শুরু হয়। সেই মুহূর্তে ওনাদের জীবন যে শৈলটা মানে লাইফস্টাইল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আবার শীতকালে কিন্তু প্রচুর ক্ষেত সবজি এই যে ব্যাপারগুলো সেগুলো হয়। তারপরে গ্রীষ্মকালে গোটা মাঠ ফাঁকা, ধুধু করছে, গরম, সেই মুহূর্তে জলের সংকট, তখনও সুন্দরবন মানুষজনদের লাইফস্টাইল কিন্তু চেঞ্জ হয়। তো এই যে বর্ষাকালে এখানকার যে মানুষজন যারা রয়েছেন ওনাদের যে লাইফস্টাইল অর্থাৎ জীবনশৈলী ওনাদের কিভাবে কাটছেন সেগুলো কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। অবশেষে আমরা হচ্ছে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আমাদের সুন্দরবনের যে কুয়েমুড়ি গ্রাম, আর এরপরে রয়েছে এই যে সেতু মৃদুভাঙা নদী, আর ওপারে রয়েছে পূর্ব দ্বারকাপুর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। একটা চলে আরেকটা জল নেও। আর এখানে একটি মাত্র দোকান রয়েছে, আর এই পারে আর আশেপাশে দোকান দেখতে পাচ্ছি না। আর এপারে সব মাছের ভেড়ি। বলছি দিদি, এই রাস্তা ধরে একদম সেই ইয়ে পর্যন্ত যাওয়া যাবে? একদম ওই পারে নদী যা আছে ওই পারে যাওয়া যাবে, তাই তো? তো আমরা তাহলে যাব একদম ওই পারটাতে। আর একটু একদম কি ঢালাই রাস্তা রয়েছে না মাটি রাস্তা আছে? আবার না, এইখান থেকে ঢালাই রাস্তা, এই সোজা একদম যদি যাওয়া যায় তাহলে মাটি রাস্তা। চলুন, এখানে একজন দাদু ভাই নৌকোতে করছে। নৌকোতে জল বার করলেন দাদু ভাই? কি মানে কাঁকড়া ধরতে যাবেন নাকি না মাছ ধরতে যাবেন? এখন কি নদী বন্ধ আছে নাকি? এগুলো কি সব কাঁকড়া ধরার নাকি? এতগুলো কি এই নদীতে কাঁকড়া ধরেন নাকি না মানে কোথাও বাইরে কোথাও যান? এই নদীতে যান। আর নৌকো নিয়ে ওপারে যেতে পারেন না? বাস তো ঘেরা আছে তো, মানে পোলের ভিতরে চলে যাবে, নৌকো চলে যায়, মাপে করা আছে। ও আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায়? এখানে বাড়ি নাকি? হ্যাঁ, আমার বাড়ি।
এমনি শুধু কি কাঁকড়া ধরেন নাকি না এমনি মাছ টাছ? শুধু কাঁকড়ার মধ্যে তো মাছ টাছ টুকটাক ধরা হয়। কাঁকড়া পড়ে? হ্যাঁ কাঁকড়া পড়ে, এই দেখুন কম হলে পড়বে বাবা। বাইরে ওই বাঘের জঙ্গল টঙ্গলে যান না? না ওদিকে আমি যাই না, আর লোক বাবু বয়স হয়ে গেছে, ও দাঁড় মেরে মেরে যেতে হয় বলুন একা? ওই জোয়ার ভাটা গনে যাই। অনেকগুলো দেখুন যে কাঁকড়া ধরে না, বড় যে রিং হয় হ্যাঁ এইগুলোতে টোপ দিয়ে কাঁকড়া ধরেন ওনারা। একদম নদীর কোলে রয়েছে এই নৌকো। এই দেখুন আমরা ভিডিও করছি বলে দাদু ভাই আবার ভালো করে সেগুলো দেখাচ্ছেন। বাহ। অনেক এতে এতে কতগুলো এ রয়েছে, রিং রয়েছে মানে? 150 খানা। 150? বোঝা যাচ্ছে না 150টা আছে। এই যে কাঁকড়া যে ধরতে যান মানে প্রত্যেকটাতে কাঁকড়া পড়ে? সবগুলো পড়ে না, একটা দুটো বাদ দিয়ে আবার একটা পড়ে, যেটা পড়বে 2-3টে মানে কত কেজি পড়ে তবু মানে যেদিন যান? হিসেব নেই না? 5 কিলো 10 কিলো তো হবেই হবে। 5 কিলো 10 কিলো পড়ে? আবার ওগুলো কোথায় বিক্রি করতে যান? আমাদের এখানে পাইকারি আছে, আসে। আচ্ছা আচ্ছা। নাহলে আমরা এরকম মানে জালের মতন ফেলে দিই। ওই দড়ি ডুবিয়ে? দড়ি বেঁধে ওই দড়ি বাঁধা যেমন কেটে ফেললাম, যে নৌকো বেঁচে যাচ্ছি, আবার এটা শেষ হয়ে গেল, আবার একটা ফেলা হবে। আচ্ছা পর ফেলা হবে। ধরো এখান থেকে আরম্ভ করলাম, চলে যাব কতটা? অনেক দূর? 1 কিলোমিটার। 1 কিলোমিটার? ও ফেলে গিয়ে আবার দেখে 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 আসতে হয়? হ্যাঁ, আবার সেখান থেকে তুলে একা নৌকো নিয়ে মানে কন্ট্রোল করেন কি করে একা নৌকো নিয়ে? হাল আছে। নৌকো জলের স্রোত থাকে, তারপরে আবার তুলে তুলে দেখতে হয়। হ্যাঁ, ও তো আমাদের যেতে হবে, ও জোয়ার যখন পড়বে তখন যাব, যখন ভাটা ধরবে তখন আবার আসবো। কত বছর এই নৌকোতে এরকম করছেন আপনি? হ্যাঁ, আমার ধর এই অবধি ধর 15-16 বছর। 15-16 বছর। এখন আপনার বয়স কত? আমার বয়স এখন ধর 64। 64? বাহ, ভালো কিন্তু এগুলোতে। না আরেকটা ভাবে কাঁকড়া ধরে না, সেই খুঁটি পুঁতে সুতো দিয়ে একটা কাঁকড়া ধরে, সেগুলো সুত ফেলে ধরে, সেগুলো মহিলারা বেশি করেন না? মেয়ে ছেলেরা ধরে ওরা। এইসব জঙ্গলে ধারে লেবে গেল, জোয়ার ধারে গেল, ফেলে ধরলো। কিন্তু আমার ধারে আসবে না, আমার যা করে ওই মাঝ নদীতে করতে হবে। মানে একদম মাঝে ফেলতে হবে এগুলো না? হ্যাঁ, এই মাঝ নদীতে করতে, মানে আমি ফাঁকা জায়গা, আমি জঙ্গলে ঢুকতে পারবো না। হ্যাঁ, এইগুলো ফটো করলে যেমন ক্যামেরা আমি যখন তুলবো, তখন এই পোলের উপর থেকে তুললে তো সুন্দর দেখা যাবে। যখন উঠবে 2-3টে করে এই খাঁচার ভিতরে ঢুকে থাকবে, সুন্দর দেখা যাবে। ভালো লাগে না তখন? হ্যাঁ, দেখতে ভালো লাগবে। এগুলো বনে হলে হয়, এখন মরানি তো। ছেলে মেয়ে কজন আপনার দাদু ভাই? ছেলে মেয়ে 5 জন, মেয়ে 2 জন, ছেলে 3 জন। আর ঠাম্মি আছে? ঠাম্মি আছে। ও ঠাম্মি এখন বাড়িতে থাকেন? ঠাম্মি যান আপনার সঙ্গে? না, আমার মেয়ে ছেলে যায় না, তারা ও নদী পথে ভালো পারছে না, আমি ডাকি। আপনি শুধু যান? ভালো। মোটামুটি এই নদীতে আপনি মোটামুটি এই কাঁকড়াগুলো ধরেন? আচ্ছা, এই নদীটার এমনি নাম কি? এই নদীটাকে একা বলা হয় কাকমারা নদী বলা হয়। কাকমারা নদী? আচ্ছা। পূর্বদ্বারের উপর হিরমলপুর অঞ্চল নিয়ে মিলন সেতু পোল, মানে ওই পারে পূর্ব দুর্গাপুর আর এই পারে হচ্ছে মানে হিরমগোপালপুর আর কুয়েমুড়ি টুড়ি এগুলো? অঞ্চলটা হিরমলপুর। আচ্ছা। আর কুয়েমুড়ি সুন্দরনগর, বিভিন্ন রকম 7টা 15টা 16টা অঞ্চল নিয়ে। আর একটা আছে খাঁচাতে কাঁকড়া ধরেন, এরকম গোল মতো বক্স থাকে। হ্যাঁ, সেটা বসানো জল, সেও আমার আছে। সেও আছে? মানে সেগুলো কি মানে জলে ফেলে দিতে না জঙ্গলে ধারে? এই জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম, আচ্ছা। যে বসিয়ে দিয়ে দুধার দুটো ফুটো মেরে দিলাম। প্রথম করা জীবনে আমার ওইটাই তৈরি। আচ্ছা। ওগুলো আমার 18-20টা করেছিলাম। তারপর জঙ্গলের ভিতরে ঢুকতে কষ্ট হচ্ছে বলে এই একটা পুরনো নৌকো কিনে নিয়ে এই পদ্ধতি, এই আমার নিজের আইডিয়ারে করা। এই জাল দেখাচ্ছি আপনাদেরকে, এই যখন খেলা হবে তো। আচ্ছা। এই থাকলো। আচ্ছা, এর ভিতরে একটু মানে খাবার কি দেন? খাবারের ভিতরে মাংস তো হয়, এই যে এটা খাবার মেঝে তো হলো। ও মাংস কিনে নিয়ে আসতে হবে আপনাকে তো? তো অনেক মাংস লাগবে তো? হ্যাঁ, আমার যখন ফেলা হয় তখন আমাদের 2.5 কিলো মুরগি আনতাম। আমার মুরগি মাংসতে ফেলে দিয়েছি। আচ্ছা। ওই ব্রয়লার এনে এই আদাটা মেখে এইভাবে ফেলে দিলাম, দিলে এই যে দড়ি খাঁজ থাকলো, এইভাবে থাকলো। আবার এই যখন এটা এইভাবে খাঁজ থেকে গেল, আবার এই যখন আবার এর পরেরটা যখন আসবে, মানে অনেকটা দূরত্ব বজায় করে করে করা আছে। 10 আর 12 হাত অন্তর বাঁধা আছে। এবারে আসবে। আচ্ছা। এই এবারে এটা এলো, আবার এইভাবে পড়বে। এই দেখলেন? আচ্ছা, অনেক সময় লেগেছে বলুন বানাতে এগুলো? হ্যাঁ, তো অবশ্যই। আবার এগুলো মানে কি বলা যায়, আমার জীবনে যখন প্রথম আমি ট্রলিং পেয়েছিলাম। আপনি মানে ট্রলার ফলার এগুলো চালিয়েছেন? মানে আমি পেয়েছি, মানে স্টাফ খেটেছি। আচ্ছা আচ্ছা। দীঘাতে কাপ দিকে খেটেছি। খাটার পরে ওই দীঘাতে যখন গেছিলাম তখন ওই উড়িষ্যার ওই যে জাল কারিগররা আছে, হ্যাঁ,
ওরাই এইভাবে করতে করতে ওরাই দেখেন একদিন এইভাবে একটা পদ্ধতি ওরা করে সেই উপর থেকে ফেলে মাছ ধরছে। আচ্ছা। আমি বলি, ঠিক আছে, এইটা দেখে দেখে আমি তখনই এসে বাড়িতে একটা প্রথম করলাম, একটা করে আচ্ছা। দেখলাম যে ঠিক আছে হবে। তারপরে এই খান 50-এ করে ফেললাম, যখন কাঁকড়া হচ্ছে দেখে দেখে পরে। আচ্ছা, কাঁকড়া এই ভিতরে ঢুকে এলে বেরোতে পারবে না? না না, এইখানে এসে দাঁড়িয়ে যাবে। আচ্ছা। এই যে খাঁচা আছে তো, হ্যাঁ, কাঁকড়া এসে এইখানে দাঁড়িয়ে যাবে সব, মানে এই তো ঢুকে গেল, হ্যাঁ, গিয়ে আবার তো বেয়ে বেসে এইখানে ঢুকে গেল। আচ্ছা। এই মুখটা খুঁজে পাবে না। আবার বার করবেন কিভাবে আপনি? এই তো যখন তুলে নিলাম তো, হ্যাঁ। এই করলাম, পরে এই ঝাড়লে তো এই তো চলে গেল, এই মুখ পড়ে যাচ্ছে, এইটাই পড়ে যাচ্ছে। ও, যেইটাতে ঢুকবে সেইটাতে বেরোবে, কিন্তু হঠাৎ কেউ জানে না। আচ্ছা, এই খাঁচায় কতগুলো কাঁকড়া ঢুকে যায়? 4টে 5টা 8টা 10টা ঢুকবে। ঢুকে যাবে? হ্যাঁ, যেখানে কাঁকড়া বেশি আছে তো 8-10টা ঢুকে যাবে। তাই? যেখানে নাই সেখানে আলাদা। হ্যাঁ, সেটা আলাদা। হ্যাঁ, এতে আবার চিংড়ি মাছও পড়বে, বাগদাও পড়বে। ও, মাছও ভিতরে ঢুকে যাবে? হ্যাঁ, খাওয়ার লোক সব ঢুকে যাবে, যে ঢুকে সে বেরোতে পারবে না। বাহ, হেবি তো। মানে তাহলে এগুলো আপনাকে অনেক সময় ধরে ধৈর্য করে বানাতে হয়েছে আপনাকে, বলুন। রাত্রি করে বসে বসে তৈরি করতে হয়। এগুলো কি জানেন, এগুলো নিজে আমি যন্ত্র তৈরি করি, আমি এই যে বাঁকি আটল ফাটল সব যন্ত্র, এবার এই আমার জল পড়ে গেছে, আমাদের যন্ত্র সিজে নার হয়ে গেছে, বাড়িতে আমার সব যন্ত্র তৈরি হচ্ছে। আচ্ছা, মাছ ধরার যন্ত্র সব তৈরি হচ্ছে। গুছিয়ে নিন, আর বার করতে হবে না। আর আমি গুছিয়েছি, দেখালাম, এলাম এসছেন বলে দেখালাম। খুব সুন্দর কিন্তু এগুলো। বিড়ি যেতে পারবে না ঢুকে গেলে? না, বেরোতে পারবে না। মাত্র ওখানে তো দড়ি বেঁধে আবার এই নৌকা থেকে সব হবে। হ্যাঁ, এই যন্ত্র খাঁচা আছে না, ও বেরোতে পারবে না। ও পড়ে গেলে ও চাপা পড়ে যাবে, তখন জালে জড়ে যাবে, তখন বেরোতে পারবে না। এই নৌকো কি এখান থেকে কিনেছেন নাকি মানে বাইরে কোথা থেকে কিনে নিয়ে আসতে হয়েছে? কাছাকাছি ও পাচ্ছে। আচ্ছা আচ্ছা। তিনি আবার একটা নতুন করে ফের তৈরি করেছে মিস্ত্রি দিয়ে, ফের 18,000 টাকা খরচা করে নতুন করে। আচ্ছা, এইপারে যে মানে কুয়েমুড়ি যে গ্রাম বা হেরমোগো গ্রাম, হ্যাঁ। মানে এতে ভোটার কত আছে? ভোটার তবু অত হয়তো জানেন না? কেন আমাদের বুথে বলতে পারি, আমাদের বুথে 900 মনে হয়, 900 ভোটার, 970-80টা হবে মনে হয়। আচ্ছা, যাই হোক দাদু, খুব ভালো লাগলো কথা বলে। আসি দাদু ভাই, হ্যাঁ, ভালোভাবে থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন, এইরকম করে ওনারা কিন্তু গাড়ি বলুন, বাইক বা সাইকেল, এরকম করে পূর্ব দ্বারকাপুর থেকে ওনারা আবার এই কুয়েমুড়ি গ্রামে কিন্তু পারাপার করেন এরকম বাইক নিয়ে। আর একজন কাকাবুর কাছ থেকে যেটা জানলাম যে এখানে নাকি বিগত কয়েকদিনে আগে এখানে এসে ইঞ্জিনিয়ার এসে সয়েল টেস্ট করিয়েছিল, মানে মাটি পরীক্ষা করিয়েছিল। তো যত সম্ভব খুব শীঘ্রই হয়তো এই দুটো গ্রামকে একসঙ্গে কি বলবো জুড়ে দেওয়ার জন্য ব্রিজ সরকার থেকে, রাজ্য সরকার থেকে একটি তৈরি করা হবে। তার জন্য এখানে মাটি পরীক্ষা করা হয়েছিল, সেটা আমাদের জানালো দাদু ভাই। তো আমরা এখানে কিছু সময় বসে একটু রেস্ট নিলাম। এখানে বসার একটা সুন্দর বেঞ্চ রয়েছে। এবার আমরা যাব একদম এই পথ ধরে 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 একদম কুয়েমুড়ির যে শেষ গ্রামের ঠিকানা, সেখানে যাব। এবং তারপরে ঠাকুরা নদী আছে, তারপরে তো দমকল রায়দিঘি এইসব পড়ে যাচ্ছে। তো সেখানে একটা ঘাট রয়েছে, সেই ঘাট পর্যন্ত যাব আমরা। চলুন, আপনাদের যেতে যেতে দেখাবো এই গ্রামের পরিবেশটা। কি দারুণ লাগছে দেখুন। আর এটা সম্ভব হয়েছে, ওয়েদার খারাপ, ঠান্ডা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, যার কারণে সম্ভব হয়েছে। আর চারিদিকে পুরো জল থই থই করছে। আর বাম দিকে রয়েছে আমাদের নদী, আর ওই পারে একজন কাকিমা মাছ ধরছে। দাঁড়ান, জেঠিমা মাছ ধরছে, দেখাবো আপনাদের। মাছ পড়ছে জেঠিমা, তাই কাদা তো গেলে আমি অ্যাক্সিডেন্ট হব, পাহাড় থেকে না। এখানে হচ্ছে একজন জেঠিমা মাছ ধরছেন। কি মাছ পড়ছে জেঠিমা? এই পুকুরে কি মাছ ছাড়া ছিল? গেলে তো এইখানেই থাকবে। আর দেখুন হাঁসগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এটা কুয়েমুড়ি গ্রাম তো জেঠিমা? এইপারে বন্যা টন্যা হয় নাকি আবার? বন্যা হয়। এইটা তো আপনাদের, এইটা হচ্ছে আপনাদের বাড়ি তো? এইটা হচ্ছে জেঠিমাদের বাড়ি। আবার জাল ফেলছেন। আর
মাছ মাছ ধরেছেন দেখুন, তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ। এই হাঁসগুলো জলে চড়ছে কত সুন্দর। চলে যাবে জলে। ধরো ধরো ধরো, সেইদিকে দূরের মাছ ছিঁচে দাও। এই এই দিদা হ্যাঁ থাক। কত কষ্ট করে ধরেছে, আমার তখন চলে গেলে সব শেষ। এইটা হচ্ছে ওনাদের বাড়ি, আর বাড়ির অপোজিটে রয়েছে একদম সুন্দরবনের নদী। ফেসবুকে মানে ভিডিও করা যে পেট ব্যথা হয়ে যাবে মোর। সবাই ভিডিও করছে, বলুন কি ভিডিও ভিডিওর যুগ। হ্যাঁ আচ্ছা, আপনাদের গ্রাম পঞ্চায়েত কোথায় জেঠিমা? আমাদের গ্রাম পঞ্চায়েত এইখানে রয়েছে না, ওই কুয়েমুড়ি গ্রাম পঞ্চায়েত, তাই তো? হ্যাঁ এই যে উন্নীতা আচ্ছা আচ্ছা, এই গ্রামটা অনেক বড় না জেঠিমা? আমাদের গ্রামটা বড় খারাপ না। আর দেখুন চারিদিক পুরো একদম জল ভর্তি, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এদিকে বৃষ্টি হয়ে বলছি এই পাশ দিয়ে গেলে ওই কৈমুড়ি বাজার যাওয়া যাবে জেঠিমা? ওই তো এক রাস্তা তো, একই রাস্তা না? তুমি যেদিক দিয়ে যেতে পারো। আচ্ছা একটা চলে গেছে মানামোড় সোজা একবারে ঢালাই রাস্তা, আচ্ছা, একটা চলেছে ওইখান থেকে টাইম কলের গা দিয়ে রাস্তা চলে গেছে, তুমি যেদিক দিয়ে যেতে পারো। তাহলে আপনার ছেলে মেয়ে কজন জেঠিমা? আমার ছেলে মেয়ে 4 জন। সবার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বাহ, এখানে কাছাকাছি কোথায় বিয়ে হয়েছে না দূরে দূরে সব? না কাছাকাছি হয়েছে। এইবার মেয়ে 3 জন, 2টো প্রেম করেছিল, একজনকে তাও নিয়ে এসে ঘরটা ঠিক হয়েছিল, আচ্ছা বড়টাকে বিয়ে দিয়েছি। আচ্ছা ওটা হচ্ছে গোদামুথরা দিগম্বরপুরে। আচ্ছা আর ছোটটা চলে গেছে প্রেম করে, সে চলে গেছে হচ্ছে তোমার রায়দিঘি কাচারি মোড়। কাচারি মোড়। হ্যাঁ, আর মেজোটাকে দেখাশোনা করে দিয়ে দেওয়া হয়েছে জটা বর্ধনা, জটা 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 দেউল দেউল না, তার ধারে। মানে ওইখানে বিয়ে? হ্যাঁ ওইখানে দিয়েছি, দেখাশোনা করে দিয়েছি। আচ্ছা, ছেলের বিয়ে হয়ে গেছে? না গো, ছেলেটা সবে 10-11 বছরের বয়স। ও অল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট, ক্লাস 6-এ পড়ে। বাহ। আচ্ছা, এখানে স্কুল কি অনেক দূর নাকি এখান থেকে? না স্কুল ওখানে প্রাইমারি স্কুল আছে, এপাশে আছে কয়েমুড়ি হাই স্কুল আছে, খুব আচ্ছা, বড় স্কুল। বা আর কাকাবু এমনি জেঠাবু কি করেন? আমাদের মাঝি, টলারের মাঝি। ট্রলার আছে? না নিজস্ব টলার না, লোকের ও টলার। অন্যজনের ট্রলার, উনি মাঝি? মাঝি হ্যাঁ। মানে এখন তাহলে উনি চলে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বার হয়ে চলে গেছে। কতদিন পর আসবে? ওরা এই বর্ষাকালে তো হ্যাঁ। ওই 6-7 দিন 8 দিন এরকম মাছ হয়ে গেলে মানে উঠে চলে আসে। বাবা, প্রচুর ঢেউ টেউ হয় তো এখন। প্রচুর অলরেডি। ইলিশ মাছ নিয়ে আসে বাড়িতে? ওদের ইলিশ মাছ হয় না তো, ওদের তো ইলিশ জাল নয়, ওটা তো হচ্ছে ট্রলার নয়, ওটা ট্রলিং। আচ্ছা, টলি, ওই যে জাল পুরো টেনে নিয়ে যায় বড়। হ্যাঁ, ওদের হচ্ছে ওই যে তোমার তোমার যে এই জাল, তোমার ওই যে বেন্তি জাল বলে, ওই আচ্ছা, বেন্তি জালের মতন। আচ্ছা ওদের কি এবার মাছ ইলিশ মাছ হয় ভাগ্য লটারি, মাছ ঢুকে গেলে মাছ হয়তো হয়ে যায়, কোনো সময় হয়তো 20 ক্যারেট 25 ক্যারেটে এই তো ইলিশ মাছ হয়ে যায়। বাবা। ওদের একটা ইলিশের জল আছে না, ঝাঁকে ঝাঁক যদি জালের মধ্যে ঢুকে যায়। ঢুকে যায়। নিলে আর অন্য মাছ, চিংড়ি মাছ টাছ, এই যে বড় বড় চিংড়ি, এসব মাছ সব কিছু ওগুলো হ্যাঁ, সব এগুলো তো সব। পাবে। যাই হোক, জেঠাবু হচ্ছে এই যে বড় বড় ফিশিং বোট হয় দীঘার মোহনাতে, আপনারা গেলে দেখবেন বড় বড় যে ফিশিং বোট, সেই সব বোটের হচ্ছে পাইলট, মাঝি। ওনার উপর কিন্তু ডিপেন্ড করে এই বোটে থাকা আরও যারা কর্মচারী থাকেন তাদের প্রাণ, কিন্তু মানে বেশ মানে দায়িত্ব এবং ঝুঁকিপূর্ণ কাজে কিন্তু উনি সংযুক্ত রয়েছেন। আর এই পারে দাদু ভাই ভালো আছেন? মোটামুটি আছে। কেন মোটামুটি কেন? বৃষ্টি হচ্ছে, চাষবাস কি হবে না নাকি? না হবে না, তলাগুলো উঠতে পারছি না। ও, ছোট ধান কাজ এখনো হচ্ছে না? হ্যাঁ, না হচ্ছে না। এখানে জল নিকাশি ব্যবস্থা ভালো নেই নাকি? না আছে, আচ্ছা, আপনি এমনি কি কাজ করেন, বাড়িতে কাজকর্ম করেন নাকি? এমনি চাষবাস করি। আর এখানে কি আপনারা একদম জন্ম থেকে কি এই গ্রামে থাকেন, না দেশ বাড়ি কোথায় আপনাদের? মানে আপনার যে বাবা মেদিনীপুর মেদিনীপুরে? বাবা ছিল সেখানে, আমাদের জন্ম এখানে। আচ্ছা বাবা সেখানে ছিল আগে। আচ্ছা, এখানে যে মানে আছেন জন্মপথ, এখন আপনার বয়স কত? আমার বয়স 70 পেরিয়ে গেছে। 70 তো সেই এত বছর যে আছেন, মানে এই পর্যন্ত এখানে কি পরিবর্তন ঘটেছে, মানে এই গ্রামে, সুন্দরবনের গ্রামে? কি ঘটবে আগে রাস্তাঘাট বা এখনকার রাস্তাঘাট, বা এই যে ব্রিজ, আগে এইসব ছিল না? আগে ছিল এগুলো সব আগে পুরো নদী ছিল, বলুন। নদী ছিল, গাছটা আমরা লাগাইছি, আচ্ছা, রক্ষণাবেক্ষণ করেছি। এখানে বন্যা টন্যা কবার হয়েছে এই পারে? বন্যা বন্যা তো অনেক, অনেক বন্যা হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর বন্যা হয়েছে। প্রচুর বন্যা হয়েছে। আচ্ছা, এই নদীটার এমনি নাম কি দাদু ভাই?
এতে কাকমারা নদী। কালমারা নদী, কাকমারা। আচ্ছা, কাকমারা নদী, এইটা হুম। আমাদের এটা নদী কাকমারা নদী। কাকমারা। ও বাবা, তো এই নদীর নাম হচ্ছে কাকমারা নদী। আর দেখুন সুন্দরবনের যে ম্যানগ্রোভের জঙ্গল একদম ভরপুর রয়েছে, বিভিন্ন যে সুন্দরবনের নাম না জানা যেসব গাছগুলো থাকে রয়েছে এই পারে। আর এই হচ্ছে এই জেঠিমাদের বাড়ি। তুমি কোন ক্লাসে পড়ো বোন? 9-এ পড়ো। কোন স্কুলে পড়ো? কুয়েমুড়ি হাই স্কুল। পড়াশোনা ভালো চলছে? সাইকেল দিয়েছে না? এখন সাইকেল দেয়নি মনে হয় না, এখনো দেয়নি। আর দেখুন পরিবেশটা কত সুন্দর, একদম থমথমে আকাশ হয়ে রয়েছে আর চারিদিকে পুরো জল ভর্তি, যেহেতু বর্ষাকাল এখন চলছে তার জন্য। তো যাই হোক, ওনাদের সঙ্গে কথা বলে কিন্তু খুবই ভালো লাগছে। আর আপনারা জানেন সুন্দরবনের মানুষজন খুব সহনশীল হয় আর খুবই ভালো হয়, ওনাদের ব্যবহার বলুন, আত্মীয়তা বলুন, খুবই ভালো হয়। আর আমরা এই ঢালে রাস্তা ধরে যাব, আর এখানে চলছে ফুটবল, বর্ষার ফুটবল খেলা। দেখুন ধাবাস খেলা চলছে। চল 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 জোর কদম। মাটির অবস্থা দেখো, গোলকিপার একাটা, সবাই ধাবাস খেলছে। তো ওনাদের কাছ থেকে পুরো মানে লোকেশনটা নিয়ে নিলাম যে কিভাবে যাব। তো ওনারা যেটা বললেন যে একদম ঢালাই রাস্তা আমাদের যেতে হবে, গেলে আমরা পৌঁছে যাবো কিন্তু সেই ঘাটে। তো চলুন, ট্রাক্টর দিয়ে সব হালের কাজ শুরু হয়ে গেছে। ফাইনালি আমি নেমে গেছি একদম মাঠের মধ্যে। আর দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে পুরো জল আর জল। আর এই রোডে দাঁড়িয়েছিলাম আর যাব হচ্ছে এই সাইডে, কাকু কাকিমা যেখানে বীজ রোপণ করছে সেখানে যাব। আর সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। আর অনেক জল হয়েছে আজকের ভোর রাত থেকে, প্রচুর বৃষ্টির কারণে পুরো সুন্দরবনের যে মাঠঘাট একদম জলে পরিপূর্ণ হয়ে গেছে। আর এই সাইডে রয়েছে কিন্তু এই যে ধান চাষ যে হবে, ধান চাষের জন্য যে বীজ রোপণ করা হয়, সেই বীজ রোপণ করার যে ছোট ছোট গাছগুলো হয়েছে বীজ রোপণ করার পর, এবার যখন এই গাছগুলো বড় বড় হয়ে যাবে তখন কিন্তু এই মাঠে ট্রাক্টর দিয়ে হাল করে সেই গাছগুলোকে আবার রোপণ করা হবে। তার পরবর্তীতে ধানের তৈরি হবে ধান। খুব সুন্দর মুহূর্ত, খুব সুন্দর। দেখুন কি সুন্দর করছে। কাকিমা এটাতে কি ধান ফেলবেন গো কাকিমা? হ্যাঁ, সন্তোষী। এখন যে চারদিকে জল জমা হয়ে গেছে, তো জল আবার ভর্তি, রাতে যা বৃষ্টি হলে আবার নতুন করে এ করছেন। ভোর রাতে যা বৃষ্টি হয়েছে, তো ওনাদের হচ্ছে আগে এইখানে ধানের যে বীজ রোপণ করা হয়েছিল, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মানে অতিমাত্রায় বৃষ্টির কারণে সেগুলো সব নষ্ট হয়ে গেছে। তাই ওনারা আবার পুনরায় এই জায়গাটাকে আবার পরিষ্কার করছেন, করে আবার ধানের বীজ রোপণ করার জন্য সেই মাটিগুলোকে একটা লেভেল করছেন, মানে সমান করে দিচ্ছেন, যাতে করে সেই ধানের বীজগুলো ফেললে সহজে তার নতুন চারা গাছে জন্ম দিতে পারে। দেখুন সবাই মানে এখানে সবাই যত গ্রামবাসিন্দা মানে বাসীরা রয়েছেন, সবাই কিন্তু এই ধানের বীজ রোপণ করার জন্য প্রস্তুত করছেন সব জায়গায়। আর ওই পারে সব ট্রাক্টর হাল করছে, মানে কেননা এই গাছগুলো একটু মানে বেশি না, এতটা বড় হয়ে গেলে তারপর হু হু করে গাছগুলো বড় হয়ে যাবে, মানে ধান গাছগুলো বড় হয়ে যাবে। তারপরে কিন্তু এই ধানের যে চাষের কাজ, মানে মাঠে যে চাষের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তাই সবাই একদম খুব চটজলদি এই কাজগুলো এগিয়ে রাখছে। জেঠাবু আর জেঠিমা এই আগের সেই জলের যে বার করার যে যন্ত্র, সেই যন্ত্র দিয়ে জল পরিষ্কার করছে, দেখুন কেমন করে। আর এই পারে জল জমে রয়েছে, এই জায়গাটাকে শুকনো করতে হবে। দেখুন অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এই জায়গা পুরোপুরি শুকনো করতে হবে, শুকনো করার পর তারপরে ধানের বীজ ফেলতে হবে।
যার কারণে ওনারা জল বার করছেন। এখনো বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আর আমরা একদম এই নদীর যে পাড়, দেখুন একদম কংক্রিটের রাস্তা রয়েছে, আর সেই নদীর পাড় হয়ে যাচ্ছি। আর আকাশ পুরো একদম মেঘলা হয়ে রয়েছে, কত সুন্দর লাগছে একবার দেখুন। আর এই গাছটা কেওড়া ফুলের গাছ, কেওড়া ফুল একদম ভর্তি হয়ে রয়েছে। জানি আমাদের অনেকটা যেতে হবে। আমরা প্রায় কুয়েমুড়ির যে ঘাট, সেই ঘাটের কাছাকাছি চলে এসেছি। আর এটাকে বলে একদম চৌরাস্তার মোড়। এই পারে একটা রাস্তা চলে গেছে, এই পারে একটা রাস্তা চলে গেছে, আবার এই পারে রাস্তা চলে গেছে। আর এই পাশে কিছু ঠাম্মিরা কথা বলছেন। ভালো আছেন ঠাম্মি? হ্যাঁ ভালো আছি। এটা কি আপনাদের বাড়ি নাকি? হ্যাঁ ওই তো আমাদের ঘর হচ্ছে। ও এখানে বাড়ি হচ্ছে বলে। আর এটা কি উনুন? হ্যাঁ তোলা উনুন। আচ্ছা, হ্যাঁ। কি এটা কে বানিয়েছে এটা, এই উনুন? আমরা আপনি বানিয়েছেন? আমরা এই আমরা শহরে এই আছি, কি করব বাবা। শহরে আছেন? তারপরে- এটাই হচ্ছে আপনাদের শহর? হ্যাঁ, হ্যাঁ। এখানে কি সবসময় রান্না খাওয়া দাওয়া হয় নাকি? ওইটা ভাঙা গেছে আচ্ছা যেতে, আর ওই সরকারতে ঘর দিচ্ছে। আচ্ছা। এইটা ছেলে মেয়ে কজন আপনার? একটা নাতি, আমার ছেলের নি, দুটো মেয়ে। আপনার ছেলে নেই, শুধু নাতি? ছেলে কোথায়? ওই ছেলে নি, নাতি স্কুলে। আচ্ছা স্কুলে আছে। আর ওই এইখানটা এই তোলা উনুন করেছি, করে রান্না করতেছি। তা রাত্রে কোথায় থাকেন? আত্মীয় আমার বাপেদের বাড়ি। বাবার বাড়িতে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তা আজকে রান্না বান্না হয়ে গেছে? রান্না বান্না সব হয়ে গেছে। কি রান্না করেছেন দুপুরে? আলু ভাজা, ডাল, আচ্ছা। আর ওই ইয়ে কাঁকড়া, মোলা। কাঁকড়া? কি কাঁকড়া? নদীর কাঁকড়া? না, এই তেলো কাঁকড়া। তেলো কাঁকড়া, এই যে মাঠে যে এখন যে হচ্ছে। আচ্ছা, চাষ টাস হয় বাড়িতে? হ্যাঁ। চাষবাস হয় বাড়িতে? না, চাষ নেই আমার। মাঠে মানে মাঠ নেই আপনাদের? ধান চাষ করার মাঠ নেই? ও আচ্ছা আচ্ছা ওই ঘরটুকু আচ্ছা। ঘরটুকু আছে বাবা, এই ছাড়া আমরা আর কি করবো, গরিব মানুষ, যতক্ষণ ভিক্ষে করবো ততক্ষণ খাবো, এই করি। কে আছে আমাদের দেখবে? ও মানে ভিক্ষে করতে যান? হ্যাঁ। এই যে বাড়িতে বাড়িতে চাল যে ওই করতে যান, তাই তো? আচ্ছা আচ্ছা। কি করবো, আমাদের কিচ্ছু আছে বাবা? কিচ্ছু নেই। হ্যাঁ, কোথা পাবো? ওই সরকারতে ওই ঘরটা দিতে, আচ্ছা, আর ওই তৈরি হচ্ছে, আর এখানটা আমার ভাইদের কাছে আছে। ও ভাইদের কাছে আছে? হ্যাঁ, খুঁড়তে তো ভাই, ওদের কাছে আছে। আচ্ছা, এমনি যে এখানে আছেন, এই যে হ্যাঁ। বৃষ্টি বাজ পড়ছে, ভয় করছে না? ভোর রাত থেকে তো খুব বৃষ্টি হচ্ছে, বলো? খুব হচ্ছে সে, তখন আমার বাপেদের বাড়ি থাকি। বাবার বাড়ি এখান থেকে কি অনেকটা দূরে না? ওই তো সামনে। আচ্ছা এটা আমার খুঁড়তে তো ভাইয়ের বাড়ি আছে। আচ্ছা। এখানটায় একটু করে খাই ইয়ে করি, আর এখানটায় বসে দুপুরবেলায় আছে। আপনার বাবার বাড়ি কোথায়? মানে ওই তো সামনে। এইখানে সামনে? হ্যাঁ হ্যাঁ। তো মানে বাবার বাড়ি কি এখানে কাছাকাছি সব মানে প্রথম থেকেই ছিল? সব কাছে আছে, আমার বাপেদের এটা ফ্যামিলি। আচ্ছা, তা আপনারা মানে মানে আপনার বয়স এখন কত? আমার বয়স হ্যাঁ 60 বছর। 60 বছর। হ্যাঁ। তা আপনারা মানে প্রথম থেকে কি এই এখানেই ছিলেন নাকি, না অন্য কোথাও বাড়ি ছিল আপনাদের, দেশ বাড়ি? না, আমাদের প্রথম একে প্রথম থেকে এখানে ছিল না? অনেকের দেশ বাড়ি যখন বলছে এই বাড়ি মিদনাপুরে। মানে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ। শ্বশুর বাড়ি ওই বাজারের কাছে, কুইমুড়ি বাজারের কাছে। আচ্ছা ওখান থেকে আমরা উঠে এসেছি। আচ্ছা, না অনেকের দেশ বাড়ি বলছে যে মিদনাপুর, অনেকে বলছে। না, আমাদের কুইমুড়ি। আচ্ছা আচ্ছা। এই কুইমুড়িতে। তো এই ঠাম্মা বলছে, ঠাম্মি বলছে যে ভিডিও করার জন্য। তো ইনি কে হয় আপনার? আমার মা। আপনার মা? ও আচ্ছা আচ্ছা, আপনি মেয়ের কাছে এসেছেন, হ্যাঁ। মেয়েকে সাহায্য করতে এসেছেন নাকি? কথা বলো। কথা বলুন। ঠাম্মি আর লজ্জা পাচ্ছে খুব, মানে কি বলবো, রসিক মানুষ একজন। আপনার নাম কি ঠাম্মি? আপনার নাম কি? আঙ্গুরবালা? আগুন ভান্ডারি। আঙ্গুর ভান্ডারি? বাহ, খুব সুন্দর নাম তো, ফলের নাম। বাবা ডাক্তার মেয়ে তো, সেই জন্য ভালো নাম ঠিক। একদম রাজকন্যা। খেয়েছেন? খেয়েছেন? এখনো খাননি? না, আমার কাছে আছে, বলতে ভালো বলে মেয়ে কি হাতে দেখি। আচ্ছা, বাহ। আর দুটো ছেলে, 5টা। 5টা মেয়ে। কোথায় কোথায় বিয়ে দিয়েছেন? এটা মেজো। হ্যাঁ মেজো। আর মেয়েগুলো কোথায় বিয়ে দিয়েছেন? জয়নগর। নিমপিট আচ্ছা একটা, আচ্ছা। আর মইপিটে 3টে, এই 5টা। 5টা। আর দুটো ছেলে, হ্যাঁ। 7 জন। ছেলের বিয়ে দিয়েছেন কোথায়?
একটা হচ্ছে ওই মঞ্চির ঘাট আচ্ছা, আর একটা বইপিঠে। এত দূর সব বাঘের দেশে সব? আমার মার বাপে তো বাড়ি ওই কুইমুড়ি, আচ্ছা ওই কাছাকাছি। আমার শ্বশুর বাড়ি আচ্ছা, কাছাকাছি। তাহলে মেয়ের কাছে তাহলে এসছেন দেখতে? হনুমান এসছে। আর বাদর একটা তোলো। বাদর ও গেলে তো তাড়া করবে এক্ষুনি। আপনাদের একটা জিনিস দেখাই দাঁড়ান, একটা সময় যখন গ্রামে ইলেকট্রিক বিদ্যুৎ ছিল না, হ্যাঁ, তখন কিন্তু এই ল্যাম্প কেরোসিন দিয়ে কিন্তু জ্বালানো হতো, এখনো ওনারা ইউজ করেন। যাই হোক, ভালো। কি করবো এখন, আমাদের সব দিকে চালাতে হবে। কিচ্ছু করার নেই। তা আজকের গিয়েছিলেন চাল আনতে গিয়েছিলেন? বাড়িতে বাড়িতে যান না বলছেন, হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলেন? ওই এই এবারে গিয়ে আবার ওই নিয়ে আইছি প্রায় 10 কেজি মতন চাল হচ্ছে, ওই এনেছি, এনে ওই সেইটা খাচ্ছি। রেশন থেকে দেয়? এসনে মোটে ওই 6 কেজি চাল, আমার নাতি 3 কেজি, আমার 3 কেজি। আইলা চাল নি। আচ্ছা, আর একটা রিলিফ দিত, তো সেই আচ্ছা। রিলিফ ও দেয় না, তুলে দিত। ও। ওই 6 কিলো চাল আর ওই ভিক্ষে করে খাই। আপনার নাম কি? উজ্জ্বলা হালদার। উজ্জ্বলা হালদার। হ্যাঁ, আর কিছু পাই না। মিথ্যে কথা বলে কি করবো বলো। নাতি কিসে পড়ে? নাতি ওই শিখছে। শিখছে পড়ে। আচ্ছা, এখন স্কুলে গেছে। হ্যাঁ, বাহ, যাক গরিব হোক, ভিক্ষে ফিক্ষে করে বলি একটু। যাই হোক, ওগুলো ভাবতে নেই। ওটা একটু লেখাপড়া শিখুক, একদম পড়াশুনো করুক, এখন অনেক সুযোগ সুবিধা, পড়াশোনার মতো কোনো কিছু আছে? লেখাপড়া শিখুচ্ছি বাবা, ওরা মানুষ হোক। আমি মরে গেলে কে দেখবে এগুলো? না না, সবাই সুস্থ থাকবে। হ্যাঁ। এত তাড়াতাড়ি কি? বাবা ভগবান তুলে নিলে কি করে? হ্যাঁ, সেই সবাইকে যেতে হবে, কিছু করার আছে, কিন্তু এত তাড়াতাড়ি নয় কিছু। সবাই সুস্থ থাকবে। আর ওই আছি। আপনার এখানে যে অসুস্থ হলে হসপিটালে কোথায় যান? হসপিটাল কোথায় এখানে? ওই রাইদি। রায়দিঘি হসপিটাল যেতে হয়? এখন তো ইয়ে হচ্ছে, স্বাস্থ্য কেন্দ্র। টোটো হচ্ছে এই বাঁধাতে চলে যেতে হবে। আচ্ছা, গেলে রাইদিঘি যেতে হবে। মানে নদী তো পেরোতে হবে। বীজ। ও, বোলের বাজারের ব্রিজ। হ্যাঁ ওখান থেকে তো অনেক দূর। হ্যাঁ, অনেক। তার মানুষ হয়ত মরে যাবে যেতে যেতে। আর দমকলে তো গেলে ইয়েও হয়, রাত বিরেতে এই যে লোকও পার হতে মাঝ রাতে বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়লে হ্যাঁ, রাত ওই- বিরেতে। ওই তোমার গাড়ি আসে, আচ্ছা। ফোন করলে আচ্ছা। এলে নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, আর আমাদের এখন সেই ওই রাইদিঘি গেছে না, তো না হয় আচ্ছা ড্রাইভার মানে যেতে হবে, নিয়ে গেলে তবে আমাদের সুস্থ হবে। আচ্ছা আচ্ছা। এই দেখুন সুন্দরবনে কে বসে আছে দেখুন, আর আমাদের সুন্দরবনে হনুমান বজরংবলী বসে রয়েছে। দেখুন কত সুন্দর বসে রয়েছে, দেখুন একবার। হেভি লাগছে। ও। চলে এসছে কলা গাড়িতে হয়তো। এরা হয়তো এই যে বিভিন্ন যে আমাদের রাজ্য থেকে যে কলা আসে না, কলা বিভিন্ন ফলের যে গাড়ি টাড়ি আসে না, ভুল করে এই গাড়িতে খাবারের লোভে হয়তো গাড়িতে উঠে পড়ে, আর সেখানে এসে চলে আসে, এসে পথ হারিয়ে ফেলে। বেচারি পুরো একা হয়ে গেছে, পুরো একা হয়ে গেছে। দেখুন বসে আছে কেমন, দেখো মানুষের মতো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কেমন কি দেখছে দেখুন, কি সুন্দর। একটু আগে যে ঠাম্মির সঙ্গে কথা বলছিলাম, তো উনি কিন্তু পেশাগতভাবে যেটা করেন, ভিক্ষে করেন। যদিও বলতে খারাপ লাগছে, এটা বলা ঠিক নয়, অপমান করা হয়, কিন্তু উনি যেটা বললেন, এই গ্রামের যে বাড়ি রয়েছে না, বাড়ি ঘর রয়েছে, সেই বাড়ি ঘর ধরে যান, গিয়ে ভিক্ষে করে চাল নিয়ে আসেন, নিয়ে এসে রান্না করে খান। তো ওনার কোনো স্বামী টামি নেই, মারা গেছেন হয়তো, বিধবা দেখছি। তো ওনার বাড়ি আপনাদের একটু দেখাচ্ছি, চলুন। এটাই হচ্ছে ওনাদের বাড়ি। আর এই বাড়ি ভেঙে নতুন একটি বাড়ি হচ্ছে, সরকার থেকে বাড়ি দেওয়া হয়েছে। তো এই ছোট্ট একটা বাড়ি হচ্ছে, ওনার হচ্ছে দুটো নাতিকে নিয়েই থাকেন। আর মোটামুটি আমরা আমাদের সাধ্যমতো কিছু সাহায্য করেছি, সেই ক্লিপ হয়তো আপনাদের শেয়ার করলাম না, কেননা যদি সেই ক্লিপ শেয়ার করি আপনারা হয়তো বলবেন যে ভিউজের নেশায় হয়তো আমরা এটা করছি। আবার বলতে বাধ্য হচ্ছে এই কারণে, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনারা তো নিশ্চয়ই টাকা পাবেন, তাহলে কিছু দান করতে পারলেন না, সাহায্য করতে পারলেন না, যার কারণে। তো যাই হোক, আমাদের সাধ্যমতো আমরা সাহায্য করেছি, তো বলে রাখলাম, কিন্তু ভিডিও আমরা সেটা দেব না, অপমান করা হবে। মায়ের বয়সী মানুষ একজন। আর দেখুন কত সুন্দর পরিবেশ। এই দেখুন একজন
দিদিদের বাড়িতে খরগোশ ছানা দেখতে পাচ্ছি। কত সুন্দর খরগোশের ছানা দেখতে পাচ্ছি, আর কিভাবে ঘাস খাচ্ছে দেখুন, কি খুব দারুণ। সুন্দর। এগুলো কোথেকে নিয়েছেন দিদি? এই যে এ কিনে নিয়ে আসতে হয়েছে? কত সুন্দর ঘাস খাচ্ছে বসে বসে, কলমি শাক। আর এই দিদিদের হচ্ছে এই খরগোশ ছানা দুটো, কি দারুণ এই যে দেখুন। দিদিভাই দেখতে পাচ্ছেন, এই দিদিভাই নিয়ে এসছে রাইডিং থেকে, কিনে এনেছে। কি ফুল চারা লাগাচ্ছেন দিদি? ভিডিও করছি, কোনো আপত্তি নেই তো দিদি? এই এসে মোবাইল খাবে। তো এই দিদি হচ্ছে লজ্জা পেয়েছে, আর দিদিদের বাড়ির সামনে দুটো দেখুন খরগোশ ছানা, ওই কুটকুট করে খেয়ে নিচ্ছে। তো হ্যাঁ কত সুন্দর খাচ্ছে। এরা কোথায় থাকে? বাড়িতে মানে কি গর্ত গর্ত করে আছে নাকি? এই কত সুন্দর খেয়ে নিচ্ছে। খাঁচায় খাঁচায় রাখতে হয়? এই দুটো কানগুলো দেখ কি বড় বড়। কি বড় বড় কান। এ পোষায়, ও ভয় পায়নি। হ্যাঁ, ভয় পালিয়ে যাচ্ছে না, বসে আছে। কলমি শাক দিয়েছে। এই এমনি ঘাসগুলোও খেয়ে নিচ্ছে কুটকুট করে। চলো, তাদের ডিস্টার্ব না করাটাই উচিত। ঠিক আছে, থাকো তোমরা। পরিবেশের উপলব্ধি প্রকাশ করো। তো দুটো খরগোশ ছানা হচ্ছে এখানে বড় শহর বা মানে বড় বাজার বলতে রায়দিঘি মার্কেট যেটা বলা হয়। তো তাও আবার নদী পেরোতে হয়, এই যে দমকল ঘাট রয়েছে ওপারে, ঠাকুরা নদীর ওপারে। তো এই ঘাট পেরিয়ে আবার ওই রায়দিঘিতে যেতে হয়। সেখানে মার্কেট বলতে এই সাইডের মধ্যে বড় মার্কেট হচ্ছে রায়দিঘি। তো ওখান থেকে ওনারা নিয়ে এসছেন এই দুটো খরগোশ ছানা। আর আমরা প্রায় কাছেই চলে এসেছি কুয়েমুড়ি বাজার পর্যন্ত। কাকাবু কত দূর যাবেন মাছ ধরতে? একদম বাইরে নদীতে যাবেন নাকি? তো এই নৌকো নিয়ে ওনারা যাবেন একদম বাইরে নদী। আর ওই পাটে রয়েছে দমকল, মানে রায়দিঘির লাইন। আর এই নদী গিয়ে একদম মিশে গেছে একদম বৈকুণ্ঠপুর হয়ে। আর মাঝখানে একটা আইল্যান্ড রয়েছে, জিডি আইল্যান্ড, মানে নোম্যান আইল্যান্ড, ওখানে কোনো মানুষজনের বসত বাড়ি নেই। তারপরে এই নদী গিয়ে কিশোরী মোহনপুর রয়েছে, গঙ্গার ঘাট, ওই পাশ থেকে যে নদী দেখা যায় এই নদী ঘুরে গিয়ে একটা চলে গেছে কে প্লটের শিবুয়া নদী। আর একটা নদী গিয়ে বেরিয়ে চলে গেছে মানে ওই যে জিডি আইল্যান্ড রয়েছে, ওই জিডি আইল্যান্ডের পাশ থেকে চলে গেছে একদম ঠাকুরার নদী। তারপরে রয়েছে এই বনি ক্যাম্প, কলসদ্বীপ, এইসব। আর এই পারে একটা রয়েছে বুর্গি আইল্যান্ড বলে একটা আইল্যান্ড রয়েছে, ওটাতেও মানুষজনের কোনো বসবাস নেই, শুধু একটি জঙ্গল। আর এটাই হচ্ছে সেই নদী। আর এই নদীটা গিয়ে একদম মিশেছে ঠাকুরা নদীর সঙ্গে। আর এই পারে যে বাজারটা দেখতে পাচ্ছেন কুয়েমুড়ি বাজার, মানে এটাই বলতে পারেন যে মানুষজনদের বসবাস বলুন বা সুন্দরবনের যে দ্বীপ, এটা একটা শেষ দ্বীপ এবং মাঝখানে একটি নদী, আর ওপরে আবার একটা দ্বীপ রয়েছে রায়দিঘির লাইন, বিচ্ছিন্ন করে রেখেছে এই নদী। আর এটা হচ্ছে ঠাকুরা নদীর শাখা, বা এটা ঠাকুরা নদী হয়তো বলে থাকেন এখানকার যারা রয়েছেন। আর এখানে একজন দাদা মাছ ধরছে। কি মাছ পড়েছে? অনেক মাছ পড়ছে, পার্শে মাছের ছানা, ভোলা মাছ, জাল ফেলে ফেলে। আর এখানে একজন দাদা ছিপ ফেলছে। দাদা কি মাছ পড়ছে দাদা এমনি ছিপে? ভোলা মাছ? এইরকম ছিপে করে না আমরা গঙ্গার ঘাটে ফেলেছিলাম, একটাও মাছ পড়েনি, এত জলের স্রোত। আর এই পারের মানে কাছাকাছি বড় মার্কেট বা শহর বলতে পারেন এই কুয়েমুড়ি থেকে। এই গঙ্গার যে দমকলের ঘাট রয়েছে, এই দমকলের ঘাট পেরিয়ে গেলে এখানে রায়দিঘি। এইটা হচ্ছে এই পারের মধ্যে বড় বাজার বলতে পারেন। তো কাকা ওরা নৌকো টৌকো পুজো করে নিয়েছেন, পুজো টুজো করে একদম বেরিয়ে যাবেন, হয়তো 4-5 দিন 7 দিনের জন্য খাবার টাবার নিয়ে একদম বেরিয়ে যাবেন। আর বিশ্বাস করুন যে জালের যে ওয়েট রাখা হয়, জালকে ডুবিয়ে রাখার জন্য যে নোঙর বলে, কি বড় বড়। আমরা প্রথম ভেবেছিলাম যে টিউবওয়েল বসানোর জন্য যে কাঠগুলো ব্যবহার করে সেগুলো, কিন্তু না, এগুলো হচ্ছে নোঙর বলছেন। এটা কি ঠাকুরার নদী? এটা কি ঠাকুরার নদী? আচ্ছা, এটা ঠাকুরার নদী। ওপারেও একটা ঘাট রয়েছে, ওই ঘাট থেকেও মানুষজন যাওয়া আসা করে থাকেন। এটাই হচ্ছে কুয়েমুড়ি বাজারের যে বাজার, এইটাই নদীর পাড়ে একদম গড়ে উঠেছে। এই বাজার কিন্তু অনেক বড়। আর এইটা হচ্ছে কুয়েমুড়ির যে গ্রাম, সেই গ্রামের সব থেকে বড় বাজার হচ্ছে এই কুয়েমুড়ি বাজার। অনেক দূর, শেষ করা যাবে না, অনেক দূর, নদীর পাড় বরাবর রয়েছে, আরও এই পারেও রয়েছে। তো চলুন আজকের পর্ব এখানে শেষ। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।